আসসালামু আলাইকুম। আহ, আজকে একটু বেশি স্পেশাল, কারণ আমরা সবসময় ল্যাঙ্গুয়েজ নিয়ে পডকাস্ট করে থাকি। আজকে আমরা পডকাস্টটি করছি বিশেষ করে সিলেটের স্টুডেন্টসদের জন্য যারা মাল্টা যেতে আগ্রহী। এবং আজকে আমাদের সাথে যিনি আছেন, সত্যি মাল্টা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যিনি অনেক অনেক এক্সপার্ট, ঢাকা থেকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন স্টাডি ইনফো সেন্টারের কান্ট্রি পার্টনারশিপ ম্যানেজার সঞ্জিদা ইসলাম। সো সঞ্জিদা, আপনাকে আমাদের আজকের পডকাস্টে স্বাগত জানাচ্ছি। বাট থ্যাংক ইউ ভাইয়া। বিশেষ করে আমরা আজকে কথা বলবো মাল্টা স্টুডেন্ট ভিসা নিয়ে, হুম হুম মাল্টা স্টুডেন্ট ভিসা ফেসিলিটিস নিয়ে, যেহেতু আপনি হুম এই হুম, সেক্টরে কাজ করছেন। এবং জি। আপনার সাথে আমরা গতদিন একটা সেশন করেছি, আমরা যেটা দেখেছি যে আপনি অনেক অনেক তথ্য দিয়েছেন। আসলে আমাদের সিলেটে অনেক স্টুডেন্টস এখন সেনজেনের দেশে যেতে চাচ্ছে, হুম বিশেষ করে হুম মাল্টা প্রিফার করছে। তাদের মনে অনেক প্রশ্ন। আহ, প্রশ্নের উত্তর আমরা কিছু জানি, কিন্তু যদি এরকম একজন এক্সপার্টের কাছ থেকে ওরা কিছু শুনেন, তাহলে হয়তো ওনারা আরেকটু আশ্বস্ত হবেন। হ্যাঁ, আচ্ছা, করা যায়। অনেক স্টুডেন্টের মধ্যে অনেক কনফিউশন, আসলে কি এরকম হচ্ছে, এটা কি সত্যি, এটা কি হুম আসলে নাকি নাকি আপনারা অন্য কিছু বলছেন। বাট আমরা আজকে বলতে যাচ্ছি যেটা আপনার কাছ থেকে, আপনি যেহেতু বাংলাদেশকেই অলমোস্ট রিপ্রেজেন্ট করছেন মাল্টার জন্য, সেক্ষেত্রে আপনার কাছ থেকে যদি স্টুডেন্টসরা ভালো কিছু শুনে, তাহলে হুম হয়তো হুম আশ্বস্ত হতে পারবে। sure. সো প্রথমেই আমি আপনার কাছে যে জিনিসটা নিয়ে যাব সেটা হচ্ছে, হোয়াই মাল্টা? মানে একজন স্টুডেন্ট মাল্টাই কেন চুজ করবে? সে মাল্টাতে এরকম কি ফ্যাসিলিটিস আছে যেটা তার ফিউচারে সত্যিই তাকে একটা ভালো পজিশনে নিয়ে যাবে? কেন সে মাল্টা চুজ করবে? আপনার কি মনে হয়? Okay. In case of Malta, if you compare it with other European countries, Schengen countries, what we found, their educational qualification is really good and worldwide accepted. Okay. Now and then, if you go for the next and the most, for me, I believe it's the most concerning part that sometimes a student faces language barrier in Europe countries. রাইট। What is the language barrier? In Europe countries, they speak on their native language, হুম হুম not English. They হুম prefer their own language or হুম other like Chinese, Japanese, and something Russian language as হুম well. হুম হুম। But in Malta, their official language is English. ও, দ্যাটস গ্রেট। And almost 88 percent people are speaking on English. হুম So, হুম for a foreign student, when they enter in a country, হুম at first they need to communicate. This is the হুম basic thing. Without doing a proper communication, they হুম can't build up anything. Like they can't build grown up their own হুম communities or anything. And for doing this, if they faces any kind of language barrier over there, it would create a I mean great hassle for them. So if the language is friendly over their country, so it is very much acceptable for the students. Students feel a comfortable zone over there. The okay, I can easily communicate with the people. People are accepting me. I can communicate in my own way. Hmm? This is a plus point. সো And দ্যাট মিনস, দর্শক, স্পেশালি স্টুডেন্টস, তার মানে হলো গিয়ে, আমরা শুনে থাকি যে ফিনল্যান্ড গেলে, আমি তো ফিনল্যান্ডের ভাষা পারি না। সুইডেন গেলে এখানে একটা প্রবলেম হচ্ছে, সুইডিশ ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে। তারপরে জার্মান যদি যাই আমি, তাহলে পড়তে সেখানে দেখা যাচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের উপরে আসলে ভালো একটা না থাকলে আমরা আসলে পারছি না প্রপার স্টাডি করতে। তাহলে ওনার কাছ থেকে যে জিনিসটা আমরা জানলাম সেটা হচ্ছে, মাল্টার ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। মানে ইংলিশ এখানে যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ল্যাঙ্গুয়েজ, যেখানে ইংলিশে একজন মানুষ সব কিছু করতে পারছে, কমিউনিকেট করতে পারছে, সেই ক্ষেত্রে এখানে প্রপার ফেসিলিটিস এবং ওয়ার্ক থেকে এভরিথিং পাওয়াটা যথেষ্ট, আই থিঙ্ক, ইজি ইউরোপের অন্যান্য দেশ থেকে। এম আই রাইট? yes, ওকে, দ্যাটস গ্রেট। নাও নেক্সট প্লিজ। okay, sure. And the next part is that what will What in about case the, if you feel about the tuition fees, if you compare okay to other European countries? okay, in case of other European countries, the tuition fees is much more affordable. Yeah, right. It's in between 7,000 to maximum 10,000 euro, Euro, which is right. much affordable. Affordable. 7,000 to 7,000 to 10,000 euro means it's very subject to subject. Yes, That's right. why I said
in between. Right. So in case of like engineering subjects, the Mhm. cost tuition fees is a little bit high. Mhm. So that's how. And for studying in abroad, 10,000 is much more affordable. Right. Really right. And I think that they will get PSW, or they have work Yes, possibilities. yes, they got the PSW for 9 months over there, Okay. and they can work for 20 to 25 hours over there. Mhm. So they get a good earning chance over there as well. Okay. What do you think that what? And here I want to add very, I mean, interesting part that their unemployment rate is only 2.7%. That means almost you can connect 97% people are employed over there. So there is no actually job hassles over there. That's the point. Normally, especially the students of Silat, whenever they go any European countries or anywhere, so they have first tendency that whether I can manage my expense by True. doing by myself or not. Mm-hmm. If I have to take money from my country, Mm-hmm. from my family, then this is really tough for me to manage True. my costs. True. So if in Malta, only 2 point some percent people are unemployed and almost all people's are employed, তাহলে বুঝতে পারছেন মানে আমরা যে টেনশনে আছি যে গিয়ে আমি কি আমার এক্সপেন্স ম্যানেজ করতে পারবো কিনা, মাল্টায় কিন্তু আসলে এই প্রবলেমটা থাকছে না, কারণ ওইখানে ওয়ার্ক অ্যাভেলেবল এবং আপনি মনে হয় 20 আওয়ার্স পার উইক, এম আই রাইট? 20 hours per week 20 করতে আওয়ার্স পারবেন। পার উইক ওয়ার্ক করতে পারছেন। তো এটা একটা চমৎকার বিষয় আপনি যেটা বলেছেন। আমি একটু যাচ্ছি আরেকটা বিষয়ে, ভিসা পসিবিলিটিস বাংলাদেশ থেকে কিরকম? Of course, money. In case of visa possibilities, sometimes I think we face a myth that whether there's a chances of visa is high or not. So your visa is completely depends on your documents. Right. And currently in Malta, the visa ratio is very good. That's Okay. great. So what we need to focus on visa, that our all documents need to be prepared very well, just to the point. To the point. If your visa documents are just to the point, then there is no chance of getting refusal. I mean, why so? Because I think we always should put our leg on someone's shoes before judging any situation. Right. For an example, if I am the visa officer, so definitely I need to know what documents the student is providing, right. because I don't have a direct interview session with those students. So that means students' documents will talk with the visa officer or the embassy on behalf of them, right? Right. So at first, so definitely my visa documents need to be top notched. Right. It need to be properly prepared, properly arranged. So, and of course the bank solvency and other financial documents must have to be need to be up to the mark. Right. Okay, so in that case, if these things are going to be up to the mark, everything is good to go. What about the interview? The interview, okay, in that case, if students got any interview options, Right. or they got, then we the counseling officers, they can make the preparation of the students. They can ask for them by taking demo interviews and making and make the students prepare for taking the interview, then it's good to go. There is nothing to be fear, because in case of interview, admission interview, definitely. So in our countries, students are facing admission interview over there. So they have to, if Right. they have to give a interview, admission interview in their own native country, then in abroad they must have to be, and they have to be prepared for that session. If they are prepared about the interview session, about they have, if the students have a proper knowledge about their course, why they are choosing the course, why they choose those institutes, what about their future goals, if everything they are cleared about that, there's nothing to be worried about the interview. সঞ্জিতা, একটা জিনিস খুব কমন আমরা যেটা দেখে থাকি যে অনেক স্টুডেন্টস আসলে স্টাডি কমপ্লিট করে না, অনেক অনেক স্টুডেন্টই আছে। আপনার সাজেশন কি, যদি স্টাডি কমপ্লিট করে তাহলে তাদের ফিউচার কি? Oh, in case of Malta, if they complete their studies, Yeah. Yeah. they have a great future over there. Right. They can apply for PR. Yeah, right. Okay, let's not talk about the PR. Let's talk about a tuition fee rebate. Malta is having a great options of that. They get 70% tuition fee rebate if the institutions get the genuine scheme opportunities
affiliated with the government. It's a government scheme. So Right. if a student properly completed their studies over there, Right. and after doing that they have to do a similar job, Right. means on that subject they have done their studies, they have to do the same kind of job over there, then they got the adjustment of the 70% of the tuition fees by tax rebate. Means this amount will be adjusted through their tax, then they don't need to pay the tax over there. This amount, 70% amount tuition fees will be adjusted. That's great. And what will be the plus point by this? When they are continuing doing the job, they don't need to pay the tax. Okay, Tax. so the tax amount will be adjusted with Adjusted. that, so no hassle for tax. They can they can do their work tension freely. By this time they can apply for the PR as well. স্টুডেন্টস, আমি স্টুডেন্ট বলছি যারা আপনারা মাল্টায় যেতে চাচ্ছেন, একটা দারুণ খবর। আমি এটা আগে জানতাম না, আজকে জানলাম। যদিও কালকে জেনেছি, বাট আজকে একটু ভালো করে জানলাম। সেটা হচ্ছে, যদি মাল্টায় আপনি স্টাডি করেন প্রপারলি, আমাদের অনেকের টেন্ডেন্সি আছে আসলে আমরা মাল্টা থেকে সেনজেনের অন্য দেশে মুভ করে ফেলি। সেটা আসলে আপনার জন্য খারাপ। কারণ হচ্ছে গিয়ে কি, মাল্টাতে যদি আপনি স্টাডি কমপ্লিট করেন, সঞ্জিদা যেটা বললেন, কমপ্লিট যদি করেন, তারপরে আপনি সিমিলার ফিল্ডে যদি জব করেন, তখন আপনি যে টিউশন ফিসটা দিয়েছেন তার 70% আপনি ট্যাক্সের সাথে ইনভলভ হয়ে যাবে এবং আপনাকে এই পরিমাণ ট্যাক্স পে করতে হবে না তখন। এটা অনেক বড় একটা ইস্যুস। তার মানে আমি যদি প্রপারলি স্টাডি করি আর যদি আমি জব শুরু করতে পারি, এবং আরেকটা জিনিস উনি যেটা বলেছেন সেটা হলো পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায়, তাহলে হোয়াই নট আমি একটা ইউরোপিয়ান কান্ট্রিতে সেটেল হয়ে যাচ্ছি পিআর নিয়ে। এটা কিন্তু দারুণ একটা সুযোগ। সো কোর্সেসগুলো অনেক লেংদি না। কিছু কোর্সেস আছে 1 ইয়ারেরও কোর্সেস আছে, আবার 2 ইয়ার্সের আছে, কিছু ডিফারেন্ট কোর্সেস আছে। টিউশন ফিসও বেশি না। আমি ওয়ার্ক করতে পারছি, ওয়ার্ক অপরচুনিটি আমার অনেক ভালো। আমি পিএসডব্লিউ পাচ্ছি স্টাডি পরে, তারপরে আমি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারছি, আর পড়াশোনা কমপ্লিট করলে আমি আবার সেম একটা 70% সেই টিউশন ফিসের জন্য ট্যাক্সের দিক থেকে আমি একটা ফেসিলিটিস পাচ্ছি। তাহলে ওয়াই নট মাল্টা, যেহেতু ভিসা রেশিও অনেক ভালো। আমরা মাল্টা নিয়ে শেষ কথা সঞ্জিদের কাছ থেকে শুনবো। আপনি যদি সিলেটের স্টুডেন্টদের জন্য যারা ইউরোপে যেতে চাচ্ছে তাদের জন্য লাস্ট যদি কিছু বলেন, কারণ আপনি এই সেক্টরে অনেক এক্সপেরিয়েন্স, আশা করি আপনার কথা ওরা বুঝবে। Sure. So to the students, I just want to say, if you want to study in Malta, so this is the right time to apply. Okay, why? Because sometimes all students are not same. Right. Some have their academic background shortage. Some can be have a limited budget. So if we have a academic background Right. shortage, or having someone wants a good secure life within a minimum budget, Right. so Malta would be a good options for you. কি হবে good options? ধরেন in case of the current মানে right now যে current situation যাচ্ছে, previous 24 এর pass outs, so we can't apply for them like on Australia. Yeah. But at the current we can apply for them in Malta. Right. সো যারা একটা অপরচুনিটিস পাচ্ছেন না, চাচ্ছেন একটা ভালো কান্ট্রিতে সিকিউর একটা ফিউচার, বাট সামহাও এটা ডিউ টু সাম আনঅ্যাভয়েডেবল ইস্যুস হয়ে উঠছে না, সো ওয়াই নট, একটা অ্যাফোর্ডেবল অপশনস আছে, আমরা ট্রাই করব। অ্যান্ড সেনজেনের পিআর পাওয়ার পর তো আপনারা ইজিলি ওখানে স্টে করতে পারছেন, জব করতে পারছেন, অ্যান্ড job life and the social life is very good over there in Malta. And in case of their social securities, লাইফস্টাইল বলেন, সব কিছুই ভালো। সো আপনি যদি ফিউচার চিন্তা করেন, ওয়াই নট। অ্যান্ড যদি আমরা ঠিক মতো পড়াশোনাও করি, ইন সাম কেসেস আদার কান্ট্রিজে তো আপনার এই রিভার্টের অপশনটা নেই। সো আপনি যে ইনস্টিটিউশনসে অ্যাপ্লাই করবেন তারা যদি এই গেট স্কিমের আন্ডারে থেকে থাকে, তাহলে আপনি তো সেখানে আপনার টিউশন ফিজেরও 70% রিভার্ট পাচ্ছেন। সো এবং যখন আপনি পিএইচডব্লিউতে কাজ করবেন বা ওখানে জব অ্যারেঞ্জ করে কাজ করবেন, বাই দ্যাট টাইম আপনাকে কিন্তু সেই ট্যাক্সের আর হ্যাসেলটা নিতে হচ্ছে না। বাইরের কান্ট্রিতে কিন্তু ট্যাক্স অ্যান্ড এভরিথিং সব কিছু টু দ্য পয়েন্ট দিতে হয়, অ্যান্ড ট্যাক্স যদি আপনার ক্লিয়ার থাকে, ইট উইল অ্যাডেড এক্সট্রা বেনিফিটস অন ইউর পিআর অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল। সো সব কিছু যদি আপনি মিলে চিন্তা করেন, ডেফিনেটলি ইট উড বি আ গুড ডিসিশন ফর ইউ if you choose Malta.
আমরা অনেক কিছু জেনেছি মাল্টা সম্পর্কে। এতটুকু থেকে যতটুকু বুঝেছি সেটা হলো মাল্টা এই মুহূর্তে যদি আসলে আপনার বাজেট, আ আ অনেকেই তো আমরা নিউজিল্যান্ড বা অন্যান্য দেশ আছে, সেগুলো অবশ্যই আ গুড অপশনস। বাট যদি আমাদের ফিন্যান্সিয়াল কন্ডিশনটা সেরকম আপ টু দ্য মার্ক না থাকে, আবার আমাদের সামান্য স্টাডি গ্যাপও আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আ আ যে কোয়ালিফিকেশন সেটাও অনেক ভালো নয় হয়তো। আবার হচ্ছে আমরা হয়তো মানে এত স্টুডিয়াস না। বাট আবার আমরা সেনজেন চুজ করছি। এই মুহূর্তে মাল্টা আপনার জন্য বেস্ট অপশন। উনার সব কথা থেকে যেটা বুঝতে পারলাম, এবং ওইখানে পিআর পাওয়া বা ওইখানে লাইফস্টাইল অনেক বেশি কমফোর্টেবল। আপনাকে স্ট্রাগল এত বেশি করতে হবে না যেহেতু আপনি এক্সপেন্স ম্যানেজ করতে পারছেন ওইখানে যেয়ে। তো অসংখ্য ধন্যবাদ সঞ্জিদাকে। থ্যাংক ইউ ভেরি মাচ সঞ্জিদা that you are here today, and we are It's lucky my really. pleasure. We are lucky really that we got you. I think that the students of Sylhet will be benefited from you. What? Hope so. Thank you very much Thank সবাইকে। you. আসসালামু Thank you. আলাইকুম। Walaikum assalam.